আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, তো চলমান ২০২৫ সালের নভেম্বর-ডিসেম্বর সার্কুলারের মধ্যে এটা একটা চলমান নিয়োগ সার্কুলার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। তো এটাতে কিন্তু বাংলাদেশের ৬৪ জেলার যেকোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। তো চলমান নিয়োগের মধ্যে এই সার্কুলারটা অনেক বড় একটা সার্কুলার। তো আপনারা দেখতে পারেন এখানে বেশ কিছু পদ আছে। তো এখানে পদগুলোর শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল এই বিষয়গুলো আপনারা দেখবেন। তো যার যে শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স ডিগ্রি সকল পরীক্ষা শিক্ষাগত যোগ্যতার কিন্তু আপনার পদসংখ্যা আছে। তো ভিডিওটা অবশ্যই আপনার শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সার্কুলার নিয়ে সকল কিছুই আপনি জানতে পারবেন। আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি সব কিছুই জানবেন আপনি এই ভিডিওর মাধ্যমেই। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইলো। আরেকটা বিষয় হচ্ছে, এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখানে প্রথমে বলা আছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নিম্নে বর্ণিত রাজস্ব খাতভুক্ত অস্থায়ী শূন্যপদসমূহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে এবং শর্ত নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে কিন্তু বলা আছে যে অনলাইনে আবেদন করতে হবে। নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে বাংলাদেশের যেকোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। সকল জেলার জন্য কিন্তু এই নিয়োগ সার্কুলারটা। এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। এটা হচ্ছে আপনার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ যে অধিদপ্তর সেখান থেকে প্রকাশিত। সো ১ নম্বরে দেখব সহকারী প্রকৌশলী সিভিল। তো যারা এসএসসি অষ্টম শ্রেণী পাস, এইচএসসি পাস তাদের যে পদগুলো আছে সেগুলো কিন্তু নিচের দিকে আছে। সেজন্য আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। অবশ্যই আপনারা একটু অপেক্ষা করবেন। তো সহকারী প্রকৌশলী সিভিল নবম গ্রেডের ৩টি পদ আছে। তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশনের জন্য আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা সহকারী প্রকৌশল সিভিলে আবেদন করতে পারবেন। অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর স্নাতক থাকতে হবে। ঠিক আছে? সো এরপর আমরা এখানে দেখব সহকারী প্রকৌশলী বৈদ্যুতিক। তো নবম গ্রেডের আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন। একটি পদ আছে। সো এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী সমমানের সিজিপিএতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি করেছেন তারা কিন্তু সহকারী প্রকৌশল বৈদ্যুতিকে আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে সহকারী পরিচালক, ২টি পদ আছে। তো এক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণীর সমতুল্য সিজিপিএ তে স্নাতক সম্মান ডিগ্রি সহ ২য় শ্রেণীর সমতুল্য সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি, ২য় শ্রেণীর সমতুল্য, অর্থাৎ এখান থেকে এক কথায় আপনাদেরকে ২য় শ্রেণী পর্যন্ত অর্থাৎ 2.25 এর উপরে রেজাল্ট থাকতে হবে। সেটা মাস্টার্স পর্যন্ত থাকতে হবে আপনাদেরকে। ঠিক আছে? সো এটাতে কিন্তু মাস্টার্স চাওয়া হয়েছে, যেহেতু স্নাতকোত্তর লেখা আছে সেক্ষেত্রে মাস্টার্স পাস থাকতে হবে সহকারী পরিচালক পদে আবেদন করার জন্য। এরপরে ৪ নম্বরে দেখব আমরা সহকারী স্থপতি। তো এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, সেটা স্থাপত্য বিষয়ের উপর। আপনাদের স্থাপত্য ডিপার্টমেন্ট থেকে যদি আপনারা অনার্স অথবা ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৫ নম্বরে দেখব সহকারী প্রোগ্রামার, একটি পদ আছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল সায়েন্স, এই ইঞ্জিনিয়ারিং, সো এই বিষয়গুলোর উপর যারা ডিপ্লোমা বা অনার্স ডিগ্রি করা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ ডিপ্লোমা না, এটাতে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। তো অনার্সের ডিপার্টমেন্ট থাকতে হবে আপনাকে ইঞ্জিনিয়ারিং অথবা সায়েন্স, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা শুধু কম্পিউটার সায়েন্স, এগুলোর উপর যাদের অনার্স করা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এরপর ৬ নম্বরে দেখব সহকারী নগর পরিকল্পনাবিদ। তো নবম গ্রেডের ৩টি পদ আছে। তো এক্ষেত্রেও কিন্তু বলা আছে এখানে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। তো এখানে কিন্তু আপনার পরিকল্পনা বিষয়ের উপর প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএতে স্নাতক অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে। অর্থাৎ এখানে নগর অঞ্চল পরিকল্পনা বিষয়ে যারা মাস্টার্স করা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। সহকারী অথরাইজড অফিসার নবম গ্রেডের ৪টি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য চাওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, নগর অঞ্চল পরিকল্পনা, স্থাপত্য বিষয়ে ২য় শ্রেণীর সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ৮ নম্বরে দেখব জিআইএস অ্যানালাইস্ট। তো এক্ষেত্রে আবেদনের জন্য এখান থেকে সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া আছে, অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, সেটা আঞ্চলিক, নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিষয়ের উপর। তো এটাতে কিন্তু একটি পদ আছে নবম গ্রেডের। এরপরে দেখব উপসহকারী প্রকৌশলী, ৪টি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এ ৪ বছর মেয়াদী ডিপ্লোমা যারা করছেন তারা কিন্তু উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন ১০তম গ্রেডের এই পদে। এরপরে দেখবো আমরা এখানে ১০ নম্বর আছে উপসহকারী প্রকৌশলী বৈদ্যুতিক। তো ২টি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য এখান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিষয়ের উপর এখানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এরপরে দেখবো আমরা ১১ নম্বর উপসহকারী স্থপতি, একটি পদ আছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য
আপনাদের এখান থেকে অনার্স ডিপ্লোমা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। উপসহকারী পরিচালক, এক্ষেত্রে অ্যাপ্লিকেশনের জন্য আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। অ্যাসিস্ট পরিদর্শক, এক্ষেত্রে আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, সেটা প্রকৌশলের উপর। তো এরপরে কানুনগো নামে একটি পদ আছে, এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, সেটা সার্ভেইং বিষয়ের উপর। এরপরে 15 নম্বর আছে ইমারত পরিদর্শক। সো এক্ষেত্রে প্রকৌশলী বিষয়ের উপর 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। তারপরে আছে সহকারী GIS অ্যানালিস্ট। তো এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। এরপর আমরা এখান থেকে দেখব সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, এক্ষেত্রে আবেদনের জন্য মাস্টার্স থাকতে হবে। যারা মাস্টার্স করা আসছে তারা কিন্তু হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখবো এখান থেকে অটোক্যাড অপারেটর। সো এক্ষেত্রে আপনাদের আবেদনের জন্য কারিগরি প্রতিষ্ঠান থেকে যারা আর্কিটেক্ট নিয়ে পড়ছেন, 4 বছর মেয়াদী ডিপ্লোমা করছেন, তারা কিন্তু অটোক্যাড অপারেটর পদে আবেদন করতে পারবেন। এরপর 19 নম্বর আছে ড্রাফটসম্যান। তো দুটি পদ আছে 12 গ্রেডের, এক্ষেত্রে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে স্থাপত্য বা সিভিল বিষয়ের উপর 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। হিসাব রক্ষক পদে আবেদন করতে পারেন, এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অপারেটর, এটা আপনার 13 গ্রেডের, এটাতে বিজ্ঞান বিভাগ নিয়ে আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। তো এরপর এখান থেকে দেখবো স্টোর কিপার একটি পদ আছে, এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর নিরীক্ষক আছে, এক্ষেত্রে আবেদনের জন্য বাণিজ্য বিষয়ে আপনাদেরকে 2য় শ্রেণীর সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 3টি পদ আছে, সেক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে অবশ্যই অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। তো এরপর নিরাপত্তা তত্ত্বাবধায়ক একটি পদ আছে, তো এক্ষেত্রে আবেদনের জন্য স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমমান ডিগ্রি থাকলে আপনারা নিরাপত্তা তত্ত্বাবধায়ক পদে আবেদন করতে পারবেন। সার্ভেয়ার আছে এখানে 9টি পদ আছে, তো আপনারা এটাতে আবেদন করতে পারেন, এটাতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, তো এই ক্ষেত্রে এইচএসসি, অলরেডি আমরা এইচএসসির মধ্যে চলে আসছি, 16তম গ্রেডের একটি পদে, তো এই ক্ষেত্রে এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 10টি পদ আছে, তো যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক খুঁজে থাকেন জব 16তম গ্রেডের, আপনারা এটাতে আবেদন করতে পারেন, বেসিক কম্পিউটার নলেজ হলে আবেদন করা যায়। 29 নম্বর আছে ব্রেঞ্চ সহকারী, এইচএসসি পাস করলে আবেদন করা যায়। হিসাব সহকারী বাণিজ্য শাখা থেকে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কার্য সহকারী 14 গ্রেডের, তো এটাতে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 18তম গ্রেডে 14টি পদ আছে। তো এরপরে অফিস সহায়ক 10টি পদ আছে, এটাও এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সার্ভেমেন্ট তো 9টি পদ আছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালক 8ম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। তো এই নিচের দিকের পদগুলো কিন্তু মোটামুটি অনেক বড় আছে, এবং এখান থেকে বিভিন্ন পদে আপনাদেরকে এখানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদে আপনারা আবেদন করতে পারবেন। সো যারা গাড়ি চালক আছে তারাও কিন্তু এটাতে আবেদন করতে পারে, 8ম শ্রেণী পাশে হালকা গাড়ি চালক। সো এখান থেকে আমরা পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেলগুলো দেখে নিলাম। এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের জন্য অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এরপর আমরা এখান থেকে যারা নিজেরা অ্যাপ্লিকেশন করবেন, নিজেদের পিসি ল্যাপটপ কম্পিউটার আছে, সেক্ষেত্রে gda.telitate.com.bd ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, অথবা চাইলে আমাদের মাধ্যমেও আপনি আবেদন করে নিতে পারেন। তো আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু আমরা আবেদন করে দেই, এরকম কাজগুলো নিয়ে থাকি। তো এক্ষেত্রে নাম্বারটা আমরা বলবো 017758303120, 017758303120। এই নাম্বার আপনাদেরকে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র SMS দিতে হবে, তাহলে কিন্তু আপনি আমাদের পাবেন। শুধু এই সার্কুলার না, বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে আমার এই চ্যানেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিবেন, আমি ফ্রি থাকলে ইনশাল্লাহ করে দেবো। তো আমরা কিন্তু নির্ভুলভাবে নিখুঁতভাবে আবেদনগুলো করে দেই, একদম অনলাইনে সার্টিফিকেটে যে নাম দেওয়া আছে সেটা আমরা চেকিং করে একদম ওখান থেকে কপি করে নিয়ে এসে বসা দিই। সো এই জন্য চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন, আমরা আবেদন করে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফটা ওইটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবো। সো আবেদনটা 13ই নভেম্বর শুরু হয়েছে, যেটা শেষ হবে 3 ডিসেম্বর। তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। সো আবেদনে কত টাকা পেমেন্ট ফি, কোন পদের জন্য, বিষয়টা দেখবো এখানে। সো এখানে দেওয়াই আছে যে 1 থেকে 16 নং পদের জন্য 223 টাকা, 2টা SMS সহ 230 টাকা খরচ হবে। 1 থেকে 16 নং পদের জন্য 230 টাকা, এবং 7 থেকে 19 নং পদের জন্য 168 টাকা, 2টা SMS সহ প্রায় 173 টাকা আপনার এখানে কেটে নেবে। এরপর এখানে আছে 112 টাকা আছে 20 থেকে 30তম গ্রেডের জন্য 112 টাকা। এরপর 31 থেকে 33তম পদের জন্য শুধুমাত্র 56 টাকা পেমেন্ট ফি প্রদান করলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো কিভাবে পেমেন্ট ফি প্রদান করবেন সেই বিষয়টা এখানে দেওয়া আছে। GDA স্পেস ইউজার আইডি দিয়ে 163 নম্বর আপনারা সেন্ড করবেন, পরবর্তীতে পিন দিয়ে আপনারা সেন্ড করবেন। আপনার টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। এরপরে পরীক্ষার আগে কিন্তু আপনাদের SMS চলে আসবে। তো যারা আবেদন করবেন এই 3 তারিখের আগে এই বিশাল বড় নিয়োগ সার্কুলারে আবেদন করবেন। সো ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আর অ্যাপ্লিকেশনগুলো এই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।